মনে করে যে হকের পক্ষে থাকলে মার খেতে হবে, জেল খাটতে হবে, আব্বাস সিদ্দিকীর পাশে থাকা যাবে না। আল্লাহ বলেছে যে আমাকে ভালোবাসে, আমি তাকে পরীক্ষা নেব। এই বেলাল যে মানের গলে মা পড়েছে, আল্লাহ পরীক্ষা নেবার জন্য দুনিয়ার মনিফের কাছে জানিয়ে দিল। দুনিয়ার মনিফ বেলালকে জিজ্ঞাসা করলো, বেলাল জানে ময়া না করে সত্য কথা এখন বলে দিল। দুনিয়ার মনিফ বেলালের পায়ে হাতে গলায় শিকল বেঁধে টেনে 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 গরম এলাকা মক্কার বাজারে পাথরের উপরে শুইয়ে দিল। পাথর গরম আগুন হয়ে আছে, নিচ থেকে পিঠ পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে। এইভাবে শুইয়ে দিয়ে তার বুকে বাড়ি পাথর চাপিয়ে দিল। চাপিয়ে দিয়ে বলতে লাগলো, বেলাল রে, আল্লাহকে নবী দলকে ছেড়ে দে, নাই তোকে জানে মেরে দেবো, কষ্ট দেবো, হত্যা করবো। বেলাল কি বলেছিল? আমি এমন একটা জায়গায় আল্লাহ আল্লাহ নবীর প্রেম রেখেছি, পৃথিবীর কোন শক্তি ওই জায়গা থেকে আমার আল্লাহ আল্লাহ নবীর প্রেমকে বার করতে পারবে না। বেলাল যখন আসমানের দিকে চেয়ে আল্লাহ 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 করে ডাকে, কলেমা যখন পড়ে, রডকে গরম করে দিয়ে বেলালের ঠোঁটে জায়গা দিতে লেগেছে। বেলালের ঠোঁটটা পুড়ে যাচ্ছে, বেলালের জিভটা পুড়ে যাচ্ছে। তথাপিও বেলাল আল্লাহ আল্লাহ নবীকে ডাকতে ভুলেনি। আজ আমরা তোমাদেরকে দরুদ পড়তে বললে কষ্ট হয়, পড়তে চাও